বিসমিল্লাহির রহমানির রহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নতুন রাজনৈতিক দল ও বিভিন্ন দলের সাথে সংঘাত। ইদানিং বেশি আলোচিত প্রসঙ্গ নতুন রাজনৈতিক দল গঠন ও সেখানে তরুণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় বা সহযোগিতায় এই দল গঠন হচ্ছে। এসব জনগণের মধ্যে প্রশ্ন আসা শুরু হয়েছে যে এখানে অন্তর্বর্তী সরকারের প্রকাশ্য মদদ না থাকলেও পরোক্ষ বা ইনডাইরেক্ট একটি মদদ লক্ষ্য করা যাচ্ছে। কোনো দলই, ডান কিংবা বাম দল, কেউই এগুলোকে ভালো চোখে দেখছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সব ছাত্রই যে এক দল বা মতের সেটা ভাবা ঠিক হবে না। এখানে ছাত্রদল, ছাত্র শিবির, ছাত্র ইউনিয়ন ও বিভিন্ন দলের ছাত্র অবস্থান করছে। এর আগেও বলেছি, ফ্যাসিস্ট সরকার তাড়ানোর ব্যাপারে সব স্তরের ছাত্র ও জনতা এবং সেই সাথে সব পলিটিক্যাল পার্টি একমত হয়েছিল। কিন্তু সেই ধারণা নিয়ে নতুন দল গঠন ও ইলেকশনে জিতে আসবে এমনটি ভাবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোটেই ঠিক হবে না। যেখানে নিজ নিজ স্বার্থ জড়িত সেখানে দ্বন্দ্ব আরও প্রকট হবে এবং সেটা সভা সমাবেশে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে। ছাত্রদের ছাত্র সংসদ থাকবে, সেখানে তারা নেতৃত্ব দিবে, কিন্তু নতুন দল গঠন করে এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান ও জনগণ ও পলিটিক্যাল পার্টি মেনে নিবে না। আর সব ছাত্রই যে পলিটিক্স করবে তেমন নয়, বেশিরভাগই চাকরি বা অন্যান্য কর্মের সাথে জড়িয়ে পড়বে। কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব প্রতিষ্ঠানে পড়ালেখার বিঘ্ন ঘটাচ্ছে ও পরীক্ষা দিতে অনীহা প্রকাশ করছে। ঢাকা ভার্সিটির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 6 জনের ভিতর 3 জন উপদেষ্টা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নতুন দলের সহযোগিতা করছে। সেই সাথে আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা সংশ্লিষ্ট থাকার কথাও শোনা যাচ্ছে। বৈষম্যের কথা বলেন আপনার 6 জনই ঢাকা ইউনিভার্সিটি এবং সম্ভবত আইন বিভাগেরই ছাত্র। তাহলে অন্যান্য ভার্সিটি বা প্রতিষ্ঠান কী অপরাধ করছে? বৈষম্য আপনাদের ভিতর আরও বেশি প্রকট রূপ ধারণ করছে ও ভবিষ্যতে আরও করবে, তাতে কোনো সন্দেহ নাই। বরং আপনারা সাধারণ ছাত্রদের পড়াশোনা বিঘ্ন ঘটাচ্ছেন ও ক্ষতিগ্রস্ত করছেন। ছাত্র অবস্থায় কোনো রাজনৈতিক দল নয়, শিক্ষা জীবন শেষ করার পর রাজনীতি করুন। তা না হলে আপনারাও ছাত্রলীগের মতো ফ্যাসিস্ট হয়ে যাবেন। বর্তমানে তার মতো আচরণ আপনারাই করছেন, যা কখনোই জনগণ ও পলিটিক্যাল পার্টি মেনে নেবে না। রাজনৈতিক দলের সঙ্গে সংঘাত, জনগণ চায় সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ, কোনো সংঘাত চায় না বৈষম্য বিরোধী বা কোনো দলের সাথে অন্য দলের। আর অন্তর্বর্তী সরকার, এই সরকার 5ই আগস্টের পর যে ম্যান্ডেট নিয়ে এসেছিল, বর্তমানে সেটা দিন দিন নিম্নগামী অথবা তলানিতে পড়ছে। অধিক দুর্বলতম এই অন্তর্বর্তী সরকার। আগে কখনো এই ধরনের সরকার দেখা যায় নাই, যার জন্য দেশে সর্বত্র বিশৃঙ্খলা ও অরাজকতা তৈরি হচ্ছে, যেটা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। অন্তর্বর্তী সরকার এমন কোনো কর্মকাণ্ড দেখাতে পারে নাই যে সবাই আপনাদেরকে অধিক সাপোর্ট করবে। আপনাদের পরিকল্পনা ধীর গতি ও দীর্ঘমেয়াদী। আপনাদের কর্মকাণ্ডে জনগণ অসন্তুষ্ট। ফলে দেশের ভবিষ্যৎ কী হবে
বলা যায় না। একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন, যা ভবিষ্যতই বলে দিবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।